बहुत देखी 20-30,000 40,000 50,000 টাকা দিয়া ঢাকা থেকে ফুড়াইয়া নেশা বানাই ওদার কসম স্টেজ থেকে লামিয়া যাইবার সময় মানুষের চিন্তা করো নিগুড়ি টাকা দিতাম খান্তা কি এখন উঠছে না মাতুকা টিকনি আসানি না হুদা খান্দাবাই ওয়াজ কমিটির মানুষ যেটা এরাও চান যে খান্তা থাকি হরিয়াতা ঘরে বাবা যেগুন ফুড়াইয়া আইসিল কোন দিতাম খান্তা আমার সাব কিবলা সহ আমার সাব কিবলার মক্তজিগর কলিজার টুকরা ওলাদ হল যেখানে যে মাহফিলও যায় মানুষে একটা বার খান্দাত গিয়া দুয়া তেল ভোড়া ভানি ভোড়া ইতা লইবার লাগি জান শোফেনি না শোফে না আর যারা রে মানুষে মায়া করিয়া খান্দাত যাইতো চায় এরাও আল্লাহর ওলি দূরে একবার হোক আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক মোহতারাম হাজিরিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল সম্পর্ক মানুষের দাম বাড়াই দেয় সংস্রব যেটা সংস্রবে মানুষের খিতা করে বাড়ায় নি এর লাগে এটা আপনারা বই ফড়িয়া হইতা না আমরা মুরব্বী হলে ডিটান দিতা সঙ্গ গুণে লুহা জলে হইতা নেই আরো একটা সুন্দর করে মুরব্বী হলে ডিটান দিতা বালা মানুষের লোক ধরলে খায় বাঠার বাদ মানুষের লোক ধরলে হতে লেখার বিরুদ্ধে হইতাম রে শোনা হেসে যদি কি খুঁজে আমার ভাই আমার বাবা হল সম্পর্ক শুধু মানুষ নয় জীব জানোয়ারের পর্যন্ত দাম বাড়াই দিয়ে জুড়ে একবার হকলে হোক সুবহানাল্লাহ কিলামি আপনারা বুঝাই দুনিয়ার জমিনও আদনাত তাকি আদনা দরজার আল্লাহর সৃষ্টি দুইটা মখলুক এর মধ্যে একটার নাম হইল মাখড় দুইটা পয়সার দাম কেউ তারে দেয়নি মাতো আর ওগুলো জাল বান্ধে এখানতে বাতাসে ছুটাইয়া লইয়া যায় আর বেঠিনতে তো হরণ মুড়ি দিয়ে ছুটাই না ছুটাই না তারে দুইটা পয়সার দাম কেউ দেয় না আরো একটা জিনিস দুনিয়ার জমিনও এটা আমরা অনেকে বড় লালন পালন করি অনেকে ফালি এটার নাম হইল কবুতর তারেও হয়তো কেউ ডিম পাড়বার লাগি ওগুলো বাচ্চা করতো বাজারও ব্যস্ত এর লাগি দাম দে না হয় তারেও কেউ দাম দিবার আসিল না আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওসিলায় এই আদনা দরজার দুইটা প্রাণীরে আমার আল্লাহ মায়া করি লইছেন জুড়ে হোক সুবহানাল্লাহ ঠিক নি খিলা বলে আপনারা বুঝাই হিজরতের রাত যেদিন আল্লাহর নবী বারইলা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতা যদিও আমরা অনেক সময় হই কাফিরর ডরে আল্লাহর নবী মক্কা ছাড়ি মদিনাত গেছই প্রকৃতপক্ষে এটা কাফিরর ডর না এটা আছিল আমার আল্লাহর নির্দেশ কার নির্দেশ আমার আল্লাহর নির্দেশ আমার হাবিব আপনি মক্কা ছাড়ি মদিনাত যাইবাই হিজরত করা লাগবো খেলে বলে মক্কার জমিন দিয়ে আপনি দখলে পাইতে হইলে তোরা করে যাবার করে থাকি আইয়ারবার হুমকি দেওতে ইনশাল্লাহ মক্কা তোমার দখলে আইব জুড়ে হোক সুবহানাল্লাহ আপনারা বুঝাইতাম কিলা ফাল দেননি হরুতায় স্বাধীনতা আইলে একটা ফাল প্রতিযোগিতা আসেনি জেগা দুবাইয়া যে ফাল দে হে যতখান যাইব খর তাকি দৌড় দিয়ে আইলে এর তাকি বেশ যাইব না কম সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম এর লাগে আল্লাহর ইচ্ছা সব নবী হলরে আল্লাহ হিজরত করাইয়া দূরই হরাইলেন আর হন্তা গিয়া নিয়া যখন আল্লাহ রব্বুল আলামিনে তান হাবিব হলরে দিয়া তান বন্ধু হলরে দিয়া নবী রাসূল হলরে দিয়া যখনই তানতানোর উপরে কাফির বেঈমান বেদিন হলর উপরে আক্রমণ চালানি লইছেন এই মিশনটা কামিয়াব হয়ে গেছে জোরে হোক সুবহানাল্লাহ এর লাগে আল্লাহ হলরে কিতাব করে একবার হিজরত করাইন করে নেন দূরই নেন হন্তা কিয়া নিয়া শক্তি হইব শক্তি সঞ্চয় করিয়া ইয়া আক্রমণ যেটা ওটা করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে নির্দেশ দেন আমার হাবিব মক্কা ছাড়ি মদিনা যাওয়া লাগবো আমার নবী তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার উদ্দেশ্যে বারোই সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যান মক্কা শরীফ হেরোমর লগে লাগাইল একটা টাওয়ার আছে এটা খলক টাওয়ার আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাঝে দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তাটার নাম হইল কি তরিক আল হিজরা খলক টাওয়ারের পাশে এই কাঠের দরজা দিয়ে একটা বিল্ডিং আপনারা যারা গেছেন আল্লাহ দেখাইছে এটার নাম হইল শরিকা মক্কা
মূলত এর 3 তলাত এবং 5 তলাত দুইটা মসজিদ আছে। 3 তলাত যে মসজিদ এটা বেটাইন্তর লাগি, এটার নাম হইল মসজিদে আবু বকর। আর 5 তলাত বেটিনতে নামাজ পড়ার লাগি মসজিদ নামাজের জায়গা আছে, এইটারও নাম হইল মসজিদে আবু বকর। সেনে বলে এই বিরাট প্রপার্টির মালিক আসলা হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আমার ভাই বাবা এখন আল্লাহর নবীর আবাদুল আলামিন নিজের ঘর থেকে বারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে আইয়া উবাইন। কোন রিওয়ায়াত মোতাবেক আল্লাহর নবী ডাক দিছেন। মশহুর এবং মারুফ বর্ণনার রিওয়ায়াত অনুযায়ী আমার নবী রাহমাতুল লিল আলামিনে ডাক দিছেন না, শুধু দরজার সামনে আইয়া হুজুর তশরিফ রাখছেন বাইছেন। সিদ্দিক আকবর ঘরের ভিতরে তাকিয়া জবাব দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার লাগিয়া অপেক্ষা দয়া করিয়া ঘর তশরিফ আনুন। কহ সুবহানাল্লাহ। হুজুর ঘর তশরিফ নেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন, ও আবু বকর, আমি তো তোমারে ডাকলাম না এই গভীর রাত, নিশ্চয় তুমি ঘুমের মধ্যে অচেতন অবস্থায় আসলা। আর যদি ঘুম না থাকো, জাগ্রত থাকো, তবু তো তুমি ঘরের ভিতরে আসলা। ও আবু বকর, আমি যে তোমার দরবারে খাড়া, এই খবরটা তুমি সংবাদ ই বুঝা খান, তুমি আবু বকরে কিলার ঘরের ভিতরে তাকে বুঝলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লম্বা ঘটনা বর্ণনা দেন হুজুরের খিদমত। ঘটনা কিতাব বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা কি থোড়া আলোচনা করেন। আমরা সারা আলোচনা করতাম না। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তে জীবন কলিজার টুকরা ওলাদ যখন মিশর গেলা, আর মিশরের প্রধানমন্ত্রী আসলা, খাদ্যমন্ত্রী সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম আসলা। তারা তো জানে না যে তারার ভাই যে বাইরে কুয়াত ফলাইছেন, ও বাইরে আজ আমার আল্লাহ মিশরের প্রধানমন্ত্রী বানাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বশক্তিমান কে? তারা জানেন না যে মিশরের প্রধানমন্ত্রী তারার ভাই। তারা গেলা মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামে বাইন্তরে রেশন দিলাম। আর রেশন আনবার লাগিয়া যে সরকারি টাকা দেওয়া লাগে, এই গুণ তাই নিজের পক্ষ থাকি দিলাম। তারার যে দেওয়া টাকা এই গুণ তারার বেগর ভিতরে হারাই দিলাম। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইয়া দিলা, সাবনর বার যদি আওতে তোমার তার ছোট ভাই বনিয়ামিন দে লগে লইয়া আইবা। যদি বনিয়ামিন গেল না থেরে সম্ভাইতায় নাই। বাবার কাছে তারা গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মিশরের প্রধানমন্ত্রীর বহুত তারিফ করলাম। ওলা ওলা তাইনুলা বালা ওলা মাতাইছেন, ওলা জিকাইছেন, হকলতা করছেন। আর এর বাদে হইলা আমরা যদি আর আনাজ যাওয়া লাগে রেশনকে আমরা বনিয়ামিন গেলকে নিতাম হইব। তাই বারবার না করলাম, বাধ্য হইয়া বনিয়ামিন দে তারা লোক ধরাইয়া দিলা। আর দিয়া যাইবার সময় কইয়া দিলা ইয়াকুব আলাইহিস সালামে, ইয়া বুনাইয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। ও আমার কলিজার টুকরা ওলা, দেখো তোমরা যে সময় মিশর শহরের ভিতরে গিয়া কামাইবাই, এক দরজা বাই হামাইও না, তোমরা বিভিন্ন দরজা বাই গিয়া হামাইও। সুবহানাল্লাহ। খেলে কইয়া দিলা বিভিন্ন দরজা বাই হামাইবার লাগি কারণ আছে কয়েকটা। এর মাঝে একটা কারণ একটা কারণ হইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ও কারণে কইছেন বিভিন্ন দরজা বাই কামাইও। এক দরজা বাই হামাইলে মানুষে মনে করবাই বেটার পয়লা আইলা 10 ফুয়া, যখন আইরা 11 ফুয়া। মা ই বেটার কত ফুয়া, তো মা ই বেটার কত ফুয়া হয়। যদি কোনো মানুষে বলা চৌকুলি মানুষেতে চোখ লাগবো, চোখ লাগেনি মাতুতে না লাগে না বেটার।